এমন সুস্বাদু, লোভনীয় এবং ঝরঝরে নুডলস হলে সন্ধ্যার নাস্তায় আর কি চাই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি যেভাবে নুডলস রান্না করি, লবণ পানিতে প্রথমে নুডলসটা সুন্দর করে সিদ্ধ করে নিই, তারপর কড়াইতে একটা ডিম ভাজি করে নেই। ডিম ভাজাটা ওঠাই নিয়ে সেই একই কড়াই পেঁয়াজ মরিচটা ভাজি করে মুরগির মাংসটা দিয়ে দেয়। নুডলস সিদ্ধ করার আগে কিন্তু শাকসবজিটা আমি সিদ্ধ করে নিয়েছি একই পানিতে। তারপর একটু ভাজা মশলা এবং জিরার গুঁড়া দিয়ে অফ ক্যামেরায় কিন্তু মাংসটা পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে সবজি এবং সেই ভাজা ডিমটা দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো আবারও কষিয়ে নেব। তার ভিতরে আমি টমেটো কুচি অ্যাড করলাম। এটা দিলে নুডলসের টেস্টটা আরো সুন্দর হয়। শুনেন, আমি কিন্তু পাকা রাঁধুনি না। রান্নার ভিতরে আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিবেন। কেউ নেগেটিভ ভাবে নিবেন না। অফ ক্যামেরায় মাংসে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। মাংস, সবজি, ডিম সবকিছু রেডি করে তার ভিতরে নুডলস দিয়ে দিব। দেখেন আমার নুডলসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। একটা টিপস দেই, নুডলস যখন পানিতে সিদ্ধ করবে তখন তার ভিতরে একটু রান্নার রেগুলার তেল অ্যাড করে নেবেন, তাহলে নুডলসটা ঝরঝরে হবে। এভাবে মাংস, মশলা, নুডলস, সবজি একসাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এটা নামিয়ে নিব। এই তো আমার নুডলস রান্না পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে আমার নুডলস রান্নাটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে নুডলস রান্না করেন সেটাও আমাকে জানাবেন। আবারও বলছি, নেগেটিভ কমেন্ট করবেন না কেউ। ভালো থাকবেন সবাই। Oh, thank you so much.